দর্শক, আমি এখন যার সামনে আছি উনি নিজেকে ঈসা আলাইসাল্লাম হিসাবে দাবি করছেন। ওনার দাবি, কোরআন শরীফে যে ঈসা আলাইসাল্লামের কথা বলা আছে, ওনাকে কিয়ামতের পূর্বে দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ নাকি এই ব্যক্তিকে ঈসা আলাইসাল্লাম হিসাবে পাঠিয়েছেন। আমরা তার মুখ থেকে শুনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আপনি কি ঈসা আলাইসাল্লাম হিসাবে এই দুনিয়াতে আবির্ভাব হয়েছেন? আবির্ভাব হয়েছি নতুন নামে, নতুন রূপে, নতুন দেশে। আপনার নাম কি? আমার নাম নূর হোসেন, পিতা মিতা আব্দুল ওয়াদুদ, সাঙ্গামকি 1 নম্বর জয়েক ইউনিয়ন, বাড়ি থানা সোনাই আমকি মিয়াবাড়ি, থানা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন, কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেই কোনো ইসলামিক স্কলারশিপ, ইসলামিক গবেষক, যেই কোনো বিষয়, রাষ্ট্রীয়, ধর্মীয় কোনো যদি প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে সব প্রমাণস্বরূপ আমি দিতে পারবো ইনশাল্লাহ। আপনার নাম্বার বলেন। 01855027134। আচ্ছা, আমরা শুনেছি ঈসা আলাইসাল্লাম দুনিয়াতে আসলে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য। আপনি কি এমন কোনো বার্তা পেয়েছেন? এগুলো জাস্ট আমাদেরকে আমি যেটা পাইছি, এগুলো আমাদেরকে যে গল্পগুলো শোনানো হয়েছে, এগুলো আসলে এতটা সঠিক নয় আমার কাছে পাইছি। যেটা দাজ্জাল, যেটা আমাদেরকে ঈসা আলাইহিস সালামের পূর্বে আসবে দাজ্জাল, এই দাজ্জাল মূলতই হলো কি আমাদের একটা কোড, দ্বীনি ইলম শিক্ষা যে কোডটা, দাজ্জাল মিনিং ড্যাট জাল, ড্যাটতে পিতে পাইছি, জালতে বাংলাতে পানি পাইছি, তাইলে এটাতে আমার একটা কোড বাবা আদমের ডিএনএ বুঝাইতেছে। আর আরেকটা বুঝাইতেছে দাজ্জালের মিনিং একটা চোখ, এক চোখের মিনিংটা বুঝাইতেছে কি নিয়ম কানুন, বিচার বিধান সবার জন্য, নেতা, মিনিস্টার, উজির, মুজির সব কিছু একরকম বিচার হবে। এগুলো হলো কি দ্বীনি ইলম থেকে শিক্ষা বা কোড। এগুলোই হলো কি হেভেন কি বলি, বেহেশত। আচ্ছা, আপনি যে নিজেকে ঈসা আলাইসাল্লাম দাবি করছেন, আপনার কাছে ঐশ্বরিক বা আধ্যাত্মিক কোনো কিছু এসেছে? হ্যাঁ, সবসময় আমার সাথে একটা নারী, আমার আমি যেটা মার দাবি করি, সবসময় আমার সাথে কথা বলে। এবং ওই মা কি মরিয়ম আলাইসাল্লাম তো মনে করছেন আপনি? হ্যাঁ, মরিয়ম আলাইহিস সালামে উনি মনে করতেছি। উনি আপনার সাথে কথা বলে? হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট প্রমাণস্বরূপ এই দেখেন, এখানে একটা মহিলার মুখ সামনে দিয়ে দেখা যাচ্ছে, ওনার গাড়ির মধ্যে একটা মানে যে একটা ছেলে বসা আছে বা একটা মানুষ বসা আছে দেখা যাইতেছে। আর উপরের দিকে হাতের একটা নখ থেকে পৃথিবী, যেটা আমরা ইন্টারনেট থেকে আমি যেটা পাইছি, এই নখ থেকে পুরো পৃথিবী ঘুরে ঘুরে, যেটা বল নৌকার আঙ্গুলের মধ্যে ঘুরে ঘুরে সম্পূর্ণ আমাকে এই হেভেন কি, বেহেশত চাবি বলি, আমাদের দ্বীনি ইলম শিক্ষার জন্য মনে কয়েকশো চাবি আমি বানাইছি ওনার মারফতে। এবং এই পাশ থেকে আপনাকে একটা বিষয় প্রশ্ন করি। বলো। এই মারিয়াম ঈসা আলাইসাল্লামের মা, জি, উনি আপনার সাথে কথা বলে আপনার মা হিসাবে? জি। আপনাকে এই পৃথিবীর অন্যায়ের ব্যাপারে যে অনৈতিক কাজ চলছে, বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহ চলছে, এটা শান্ত করার জন্য কোনো তাগিদ দিয়েছে কিনা? বা এই সম্পূর্ণ বিষয়গুলোই জাস্ট পাবলিশ করার জন্য আমার অনুমতি দিয়েছে, যে মানে আপনার দ্বারাই এই পৃথিবীকে শান্তি করতে পারবো। এবং জলবায়ু পরিবর্তন যেটা হইতেছে আমাদের ইমিডিয়েটলি, ঘূর্ণিঝড়, বিভিন্ন রকম ভূমিকম্প, ইনশাল্লাহ এটা যদি পাবলিশ হয়ে যায়, আমাদের বাংলাদেশ থেকে যদি শুরু করি আমরা, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যদি আমাদের আপনার কাছে বাংলাদেশে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা মানব সৃষ্ট দুর্যোগ হবে কিনা? হ্যাঁ, 8 নম্বর সংখ্যা চলতেছে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার 8 নম্বর সংখ্যা থেকে পাইছি। এগুলো সম্পূর্ণ আমাদের বাংলাদেশ, মানে আমার সাথে যেহেতু। আচ্ছা, এই ভূমিকম্প হইলে কি হতে পারে বাংলাদেশের? যেটা আমরা পাইছি জাপানের মধ্যে 7.4 মাত্রা ভূমিকম্পে তাদের বিল্ডিং গুলা ভূমিকম্প প্রবল ভাবে তৈরি করা। আমাদের দেশে এরকম কোনো প্রযুক্তি বর্তমানে আসে না। যদি হয় বাই চান্স, যদি কেউ অবহেলা করে আমার কথাগুলো বা আমার এই 8 মাত্রায় ভূমিকম্প হবে, এটা কত দিনের মধ্যে হতে পারে? এক্স্যাক্টলি কোনো টাইম নাই, কিন্তু ইমিডিয়েটলি যেটা পুরো পৃথিবী জলবায়ু পরিবর্তন করতেছে। এটা কি 1 বছরের মধ্যে, না 2 বছর, না গত সামনে 1-2 মাসের ভিতরে হয়ে যেতে পারে, কিন্তু যদি অ্যাভয়েড করা হয়।
যেহেতু এই আমাদের অ্যাভয়েডটা কিভাবে করবে? যদি কেউ অ্যাগ্রি না হইলো কোনো বিষয়, আমি যে বলতেছি যে কোনো কিছু মাথায় না নেয়, কোনো যদি আমাদের মুসলিম স্কলারশিপ এটা কিভাবে এটা মোকাবিলা করবে আপনি বলেন তো? জাস্ট সবাই কমিউনিকেশনের মধ্যে অ্যাডজাস্ট নিয়ে, এটা আমাদের বিশেষ করে আমি আমার কথাটা বলতেছি, প্রাকৃতিক সাথে পুরা ম্যাচিং। আমাদের যে বাবা আদম থেকে স্টার্টিং যে মা হাওয়া, হাওয়াটার মিনিং যেটা আমরা পাইছি প্রাকৃতিক। পূর্বে ছিল নারী, পরে আমাদের প্রাকৃতিক পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনে আমাদের প্রাকৃতিক থেকে আমাদের আবার মানুষের রূপান্তরিত হয়েছে, যেটা বিভিন্ন সায়েন্টিস্টরা বানাইছে না, যে বানর থেকে স্টেপ বাই স্টেপ এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের প্রাকৃতিক সাথে আমাদের নারী উমেন, যেটা উমেনটা নারীর সাথে পুরো প্রাকৃতির সাথে কানেক্টেড। যে আদম আলাইহিস সালামের সঙ্গী বলছে হাওয়া, হাওয়াটাকে যদি আমরা রূপ দিই, বেশি আকারে রূপ দিই, তাহলে আমাদের প্রকৃতি বোঝায়, যেটা আমাদের প্রকৃতি বোঝায়, যেটা আমাদের জলবায়ুর পরিবর্তনটা যেটা হইতেছে। তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে 8 মাত্রার ভূমিকম্প আসবে বাংলাদেশে 1-2 মাসের মধ্যেই? যে কোনো সময় হতে পারে, কবে আসবে যদি ধরেন আমি এই কথাগুলো বলতেছি, যদি আমাদের মুসলিম বা আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো যদি পদক্ষেপ না নেয়, তখন আমার মন হ্যাঁপূর্ণ হইল। আর এখন যে বিশ্বে যুদ্ধ লেগে আছে, এই সব কিছু আমাকে নিয়ে ধরেন কি সবাই দাবি করতেছে, আমাদের ইরান দাবি করতেছে ওনাদের থেকে ঈসা আলাইহিস সালাম, না, ঈসা আলাইহিস সালাম আসবে, প্লাস আমাদের আছে আলীর পুত্র বা যে কোনো একটা আল্লাহলৌকিকভাবে একটা পুরুষ আসবে নবী হিসেবে। এখন আপনি এই আফগানিস্তানের যুদ্ধ থামানোর জন্য কাজ করবেন? আপনার ইসরায়েলরা অলরেডি এটাই ওনাদের দাবি যে ইরানে হামলা, ইরানের হামলাটা এই কারণগুলোই হইতেছে, যে এটা কি বন্ধ করতে পারবেন? ইনশাআল্লাহ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। শুধু আমি পাবলিশ হয়ে গেলে আমাকে কথা বলার জন্য প্রতিটা গলিতে গলিতে এবং প্রতিটা দেশে আমার কথাটা যাওয়ার ব্যবস্থা করে দিলে সবাই অ্যাকসেপ্ট, কোনো রকমের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। কোরআন হাদিস আলোকে এবং দ্বীনি এলেম বিভিন্ন রকম ফাঁস হওয়ার। আপনি কি প্রত্নতন্ত্র বিষয়ে গবেষণা করেছেন? গত 19 বছর। দর্শক মন্ডলী, আপনারা যারা এটা দেখছেন, আসলেই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবির্ভাব ঘটেছে কিনা ওনার সাথে, বা যারা ইসলামিক স্কলার, যারা বিশেষজ্ঞ প্রত্নতন্ত্রবিদ, তারা আসলে এই বিষয়টা কি সত্যিকারের বিষয়টা অনুধাবনের মাধ্যমে কাজ করবেন এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মুহূর্তে বিদায় নেব। নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবিদার নূর হোসেন, পুরো নাম নূর হোসেন মোহাম্মদ ঈসা ইবনে মারিয়াম, ওনার সামনে থেকে উনি জগৎবাসীর জন্য লাস্ট ইনফরমেশনটা দিচ্ছে, এরপরে আমি বিদায় নিব। বলেন, বিশ্ববাসীর জন্য আপনার ইনফরমেশন কি? বর্তমানে বাংলাদেশে 8 নম্বর ভূমিকম্প সংকেত আছে। এটা যদি আমরা কোনো রকম ভাবে যদি অবহেলা করি, যে আমি যে কথাগুলো বলতেছি, যদি আপনাদের কাছে কোনো রকমের সন্দেহ, কোনো রকম বিভ্রান্ত মনে হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের প্রমাণ স্বরূপ দিতে পারবো যে বর্তমানে সামনে বাংলাদেশের জন্য 8 নম্বর বিপদ সংকেত আছে। এটা রোখানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা চাচ্ছেন। এবং আমি যে ঈসা ইবনে মারিয়াম নতুন রূপে নতুন দেশে নতুন ভাষায় আবির্ভাব হয়েছে, এই পাবলিশটা পুরোটা ইন্টারন্যাশনাল ভাবে দেন পাবলিশড হয়, সেইটারে প্রত্যাশা করছি। জি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।